আসসালামু আলাইকুম। রুকসাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওসগুলো যারা দেখেছেন, লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে কৃতজ্ঞ, সবার প্রতি শুভেচ্ছা। আমরা আসলে ঢাকা থেকে কুমিল্লা এসেছি। আমার মা খুবই সিক। আমরা 5 ভাই বোন, এখনও আল্লাহ জীবিত রেখেছেন। তো আমরা 5 ভাই বোন একসাথে হব। আমার মাকে হয়েছে অলরেডি, গত 3 দিন ধরে একসাথে আছি। তো আজকে আমার মাকে আমরা নিয়ে একদম গ্রামের বাড়িতে যাচ্ছি। আমাদের খরগোশ দুইটা আমাদের সাথে যাচ্ছে, গাড়ির পেছনে বসে আছে। তো আমার মা অনেক সিক, সবাই দোয়া করবেন। আমার মাকে নিয়ে আমরা 5 ভাই বোন একদম গ্রামের বাড়িতে যাচ্ছি। তো আমি নিজেও আসলে সিক, নিজে এত বড় জার্নি করে ঢাকা থেকে আসছি, আবার কুমিল্লা 2 দিন থেকে, কুমিল্লা থেকে এখন গ্রামের বাড়িতে যাচ্ছি। তো আমার মাকে আসলে গ্রামেই নিয়ে যাচ্ছি। আমার বাবাও মৃত্যুর আগে গ্রামে যেতে চেয়েছে, আমার আম্মাও তাই যাচ্ছে। তো নিয়ে যাচ্ছি অনেক সিক অবস্থায়। পেছনের গাড়িতে, আমার ভাইয়ের গাড়িতে আমার মা শোয়া আছে। তো যাই হোক, ভালোই লাগতেছে গ্রামে যেতে। বাট আমি তো আমার ফিজিক্যালি আমি পারতেছি না, বাট আমি কাউকে বোঝাচ্ছি না। তো আমার ভাই, ইমিডিয়েট ভাই, ছোটো ভাইটা একটা বাড়ি করেছে, আলাদা একটা বাড়ি, নতুন, এখনও কনস্ট্রাকশনের কাজ চলতেছে। প্রথমে আমরা ওই বাসায় গিয়ে আগে গাড়ি 2টা পার্কিং করেছি, এই যে চলে আসছি। এই যে ওর বাসাটা 3 তলা কমপ্লিট করেছে, মাত্র 6 মাস হলো, এখনও অনেক কাজ বাকি আছে। তো এই বাসাটা পরে দেখবো, আমরা কেউ এখনও দেখি নাই। তো গাড়িগুলো শুধুমাত্র পার্কিংটা করে তো আমরা আমাদের পুরনো বাড়িতে যাব, যেটা আমার দাদার বাড়ি বা আমার বাবার বাড়ি। এটা নতুন করেছে আমার ভাই ছিল। তো সবকিছু আমরা এই গেটের সামনে সবাই খাবার দাবার বেশ ভালো, সবাই বাসায় ঢুকেই যার যার ওয়াশরুমে আর কেউ উঠি নাই, আমরা সবাই যাচ্ছি বাড়িতে। আরেকজনের আরেকটা ওয়াশ গিয়ে দেখি সবাই যার ভাইয়ের মানে গোসলটা সেরে নিয়ে বেলা উঠে এসে এত গরম ছিল, রান্না বাড়া করেছে, 8 ডিগ্রি ছিল হাঁসের মাংস, ফিলিং হচ্ছিল 48 মাংস ছিল, বাট ফিলিং হচ্ছে 48 বা 50 পরে এত গরম, মানে আমাদের লাইফ বাচ্চারা যাবে, পোলাও ছিল, প্রতিটা মানুষ আমরা আবার ভর্তা পছন্দ করি, ভর্তা ছিল, রুই মাছ ছিল, কই মাছ। যাই হোক, আম্মার রুমে একটা, গ্রামের বাড়িতে আম্মার রুমে একটা এসি আছে, ওই রুমের এসি ছেড়ে আমরা সবাই এক রুমে, এতজন 20 জনের মতো, 18 থেকে 20 জন সবাই এক রুমের মধ্যে বসেছিলাম। উপায় ছিল না আমাদের, আসলে এতটা গরম ছিল। আর আমি তো নিজে এমনিতেই আমার একটু এমনি সিক, তারপরে ওই দিন আবার একটু অন্যরকম সিক ছিলাম, যার কারণে আমি কারোর সাথে কথাও বলতে পারতেছিলাম না। দুধ কলা দিয়ে কয়েকটা ভাত খেয়েছি, আমি অন্য কিছু খেতে পারি নাই। তারপরে আমরা একটু ছবি তুললাম আম্মাকে নিয়ে, যে আর আল্লাহ আম্মাকে কোনোদিন যদি কবে বাঁচায় রাখে, কতদিন পরে, আর যদি বাঁচায় রাখে তাইলে হয়তো দেখবো, আর না যদি না আল্লাহ বাঁচায় রাখে তাহলে তো আর দেখা হবে না। সেজন্য আমরা ভাই বোনরা বা তাদের বাচ্চারা, আমার 2 ভাইয়ের বাচ্চারা আর আমার বাচ্চা 2জন, সবাই মিলে একটু ছবি তুললাম আম্মার সাথে আমরা। তো আমার আম্মা তখনও বুঝেও না যে ছবি কী জিনিস, কারণ ওনার ব্রেনে এখন কাজ করে না। ওনাকে বসায় তারপরে আমরা সবাই ধরে রাখছি, কারণ আমার আম্মার অবস্থা এতটাই খারাপ ছিল, জার্নি করে আসছে। তারপরে আবার ওনাকে যেই রুমে এনে বসাইছে উনি বুঝে নাই, মানে এটা ছেলেমেয়েরা যে ছবি তুলতেছে কিচ্ছুই না, ওনা মানে সেন্সটা একেবারেই নাই। আমরা 5 ভাই বোন আবার একটু ছবি তুলে নিলাম, বাচ্চাদেরকেও একটু ছবি তুলালাম। এইভাবে ছবি তুলে তারপরে খাওয়া দাওয়া শেষে ছবির পর্বটা শেষ করলাম, কারণ আমরা মানে ব্যাক করব আবার ভাবছিলাম, যদিও ব্যাক করি নাই আমরা। তারপরে অনেক ছবি, সবাই যার যার মতো করে ছবি তুললো, সবাই আম পাড়তে গেল, ছাদে গেল। আমরা আসলে কখনোই 5 ভাই বোন একসাথে মানে আম্মাকে নিয়ে এক হতে পারি না, আমি থাকলে উনি থাকে না, উনি থাকলে সে থাকে না, এরকম অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ এই প্রথম একসাথে হতে পেরেছি 5 ভাই বোন। আর সবার বাচ্চারা থাকলে অনেক হতো, আমাদের প্রায় 40 জনের মতো, 30-35 জনের মতো হয়ে যেত। সবার বাচ্চারা, বড় আপাদের বাচ্চাদেরকে তো বিয়ে দিয়ে ফেলছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে অলরেডি। তো আমার বাচ্চাদের এখন যেহেতু অল্প বয়স আছে, ওরা আছে, আর হচ্ছে ভাইয়ের বাচ্চারা অনেক ছোট। সব কিছু মিলে এটা হচ্ছে আমরা কুমিল্লা থেকে যাওয়ার আগের দিন আমার ভাইয়ের বাসায়। এটাও সে নতুন একটা ফ্ল্যাটে উঠছে, নতুন ফ্ল্যাটটা এখনও গুছানোও হয় নাই। ওখানে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, আমরা ভাইয়ের বাসায় সবাই। যাই হোক, আমার হাজব্যান্ড গিয়ে আবার একটু তাল গাছের ছবি তুললো, তাল ধরে আছে আমাদের পুকুর পাড়ে। তারপরে পেঁপে গাছ, প্রচুর পেঁপে গাছ আছে। এটা আমাদের আগের একটা উঠান ছিল, অনেক বড়,
আমাদের বাড়িটা আসলে প্রায় 3 বিঘার মতো ছিল। আমার আস্তে আস্তে বিক্রি হতে 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 মানে একদম বিক্রি করতে 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 একদমই মানে এখন শহরের মতো একটু জায়গার মধ্যেই শুধু বাসা, সবই বিক্রি হয়ে গেছে। তো খুব খারাপ লাগছিল ওই উঠানটাতে গিয়ে। তো আমি কয়েকটা ছবি তুললাম। আমার ব্যথা যখন একটু কমছে তারপরে উঠে গিয়ে 5 মিনিট মনে আমি একটু ভালো ছিলাম। জাম্বুরা ধরে আছে, পেঁপে ধরে আছে। তারপরে আমি সবাইকে বললাম যে একটু যাইতে ওই জায়গায় যেখানে আগে আমাদের জায়গা ছিল বা আমাদের বাসা মানে ঘর ছিল, ওই জায়গাটাতে এখন কিছুই নাই, খালি এটা বিক্রি হয়ে গেছে। কিছু জায়গা আছে যেটাতে আমাদের ভাই এখনও আছে, ওইটা রেখে দিয়েছে আমার ভাই, গাছালি লাগায়। জাম্বুরা গাছ আছে, কি সুন্দর জাম্বুরা ধরে আছে, বড় বড় পেঁপে ধরে আছে। পেঁপেগুলো অনেক মিষ্টি, অনেক মজার। তো স্মৃতিগুলো মানে গ্রামের মনে পড়ছিল আর ছবি তুলছিলাম। আমার মেয়ে আবার যেটা কানাডা থেকে আসছে, ও তো খুবই এক্সাইটেড, এত মজা পাচ্ছিল। তো গিয়ে আবার সে এই যে পুঁইশাকও ধরে আছে, পুঁইশাক আছে, তারপরে চিচিঙ্গা টাইপের একটা কি যেন একটা সবজি, ওইটাও আছে গাছের মধ্যে দেখা যাচ্ছে। এই যে এটা ধুন্দুল বলে, হ্যাঁ আমাদের কুমিল্লার ভাষায় এটাকে ধুন্দুল বলে। যাই হোক, তো ছবি মানে এত সুন্দর, এই যে ধুন্দুল ধরে আছে, এগুলো দেখতে ভালো লাগে। এই জায়গাগুলো একসময় আমাদের ছিল। তো আমার মেয়ে পেঁপে পারছে, খুবই এক্সাইটেড পেঁপেটা পেরে, কয়েকটা পেরেছে। অনেক মজার এই পেঁপেগুলো, অনেক মিষ্টি। তা আমার ভাইয়ের বউ সবগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, অনেক বড় বড় পেঁপে। আমরা এগুলো ঢাকায় নিয়ে খাবো। এই যে এগুলো সবই হচ্ছে আমাদের জায়গা ছিল এক সময়। সবাইকে আমি ডেকে ওই উঠানে নিলাম যে একটু ছবি টবি তুলি। আমার মেয়ে জিজ্ঞেস করতেছে, এই জায়গাগুলি তোমরা বিক্রি করে কেন সেল করে দিলা? আমার ছোটো মেয়ে জিজ্ঞেস করতেছে। তো আমি ওকে বললাম যে, আমি তখন তাকে বলছি, মা সেল এগুলো যখন বাবা মা মারা যায় তখন দেখা যায় যে এগুলো সেল হয়ে যায় অটোমেটিক। আর আমার বাবা থাকতেই আসলে এগুলো অনেক সেল করা শুরু করেছিল। তো আস্তে আস্তে সবই সেল হয়ে গেছে। তো আমার মেয়ে, আমার বোনের মেয়ে, তারা খুবই মজা করতেছে, ভাইয়ের ছেলে মেয়েরা খুবই মজা করতেছে। একটা বোনের মেয়ে শুধু গেছে, আর বাকিরা সব ভাইয়ের ছেলে মেয়ে আর আমার মেয়ে দুজন, আমরা বোন ভাই সবাই। তো গ্রামে আসলে আমরা কখনো গিয়ে ওরকম মানে ঘোরা হয় না, উঠানটাতেও যাওয়া হয় না, ওই পুরোনো উঠানটাতে। তো আজকে যাওয়ার 5 মিনিট মাগরিবের আগে দিয়ে আমার শরীরটা একটু ভালো হওয়াতে পুরান উঠানটাতে গিয়ে আমরা সবাই একটু দাঁড়ালাম। আমার হাজব্যান্ড তো একদম গরমের কারণে সে লুঙ্গি পরেছিল, লুঙ্গি আর গেঞ্জি, ওই অবস্থায় আসলে ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। আম গাছে প্রচুর আম ধরেছে। এই যে একটা ঝোপড়া মতো দেখছেন, এইটাতে গতকাল হঠাৎ করে নাকি গত পরশু দিন মৌমাছির একটা বিশাল বড় চাক বসেছে। মৌমাছির একটা বড় বাসা বেঁধেছে মৌমাছির আসলে মৌমাছির যেই বাসাটা বেঁধেছে এটা নাকি ভাগ্যের লক্ষণ মানুষ বলে, জানি না। তো ভালোই লাগলো। এই যে আম দেখা যাচ্ছে, মানে এগুলো কাছ থেকে আমার হাজব্যান্ড একটা দিয়ে ক্যামেরা দিয়ে নিয়েছে, আমি দূর থেকে একটু তুলেছি। এই যে মৌমাছির ইয়াটা দেখা যাচ্ছে, এটা অনেক বড় হয়ে মৌমাছির ইয়াটা একটা বড় চাক বসেছে। তো আমরা খুবই খুশি যে যাক, আলহামদুলিল্লাহ ভালো, এটা একটা ভালো লক্ষণ। তো এই জায়গাগুলো দেখেন, এগুলোতে কিচ্ছু ছিল না আগে, এগুলোতে এখন সব 5 তলা 4 তলা 3 তলা এরকম বিল্ডিং হয়ে গেছে। এবং এগুলো সবই মানে কেউ স্থায়ী বাসিন্দা না, অন্য জায়গা থেকে এসে জায়গা কিনেছে। আমরা স্থায়ী বাসিন্দা এখানে। আমাদের দাদার বাড়িতে দাদা ছিল আর 2-1টা পরিবার ছিল, পুরোটা একটা পাড়ার মধ্যে মাত্র 3টা না 4টা পরিবার ছিল। আর এখন মিনিমাম 200 থেকে 300 পরিবার বা আরও বেশি হবে এরকম পরিবার হয়ে গেছে। আর সব তো 3 তলা 4 তলা 5 তলা 6 তলা। আমাদের একটা মাত্র স্মৃতির আম গাছ আছে, এই আম গাছটা এখনও মানে আছে আর কি দাদার দিনের। আর আমাদের আম গাছ ছিল প্রায় 43টার মতো। এই যে আমার হাজব্যান্ড আল্লাহ রহমতে লুঙ্গি আর গেঞ্জি পরে গরম, তখন প্রায় 50-র মতো গরম মানে ফিল হচ্ছিল। সবাই আমরা উঠানের মধ্যে দাঁড়াচ্ছি, ছবি তুলছি। এত বড় উঠান ছিল, অনেক বড় উঠান ছিল। এগুলো সব সেল হয়ে যাওয়ার পরে সবাই আসলে যার মতো করে ওয়াল দিয়ে ফেলেছে, কেউ বাড়ি তুলে ফেলেছে, কেউ টিনের ঘর তুলেছে। এগুলো আমাদের সব ছিল জায়গা।
যাই হোক, ভাগ্যে তো সবসময় সব কিছু থাকে না। আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে আমার ভিডিওটা। আমরা আসলে তারপরে এখান থেকে পুরানা বাড়ি থেকে আবার আমার ভাইয়ের বাসায়, যেটা নতুন করেছে ওইটা দেখা হয় না, সেজন্য আবার সবাই বেক করেছি সন্ধ্যায়। তো আম্মা যেতে পারে নাই, আম্মা আর আমার বড় আপা ছিল বাসায়, আমার ভাইয়ের ছোট ভাইয়ের বউ, আর বাকিরা সবাই ওই বাসায় গেলাম। ওই বাসায় আবার খাবার অর্ডার করে এনেছে আমার ভাই। তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করে রাতে ছিলাম। পরের দিন সকালবেলা আবার আমরা কুমিল্লায়, আমাদের গ্রামের বাড়ি থেকে কুমিল্লায় ব্যাক করেছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আসসালাম।